আজ আমরা বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর থেকে একটা দারুণ লেখা নিয়ে কথা বলবো, পতঙ্গ। হ্যাঁ, পতঙ্গ। এখানে কমলাকান্তকে আমরা পাই, মানে আফিমের নেশায় বেশ আচ্ছন্ন অবস্থায়। কোথায় বসে জানো? নসিরামবাবুর বৈঠকখানা। ঠিক, নসিরামবাবুর বৈঠকখানায়। আর চারপাশটা কেমন আবছা। তখন হঠাৎ একটা পতঙ্গের শব্দ, ওই যে ফানুসের আলোর চারপাশে চুঙ্গ বৌ ওই শব্দটা। একদম ওই শব্দটাই ওর হুঁশটা যেন অন্যদিকে নিয়ে যায়। আর এখান থেকেই তো আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। মানে কমলাকান্তের চোখে ওই পতঙ্গের আকুতি, ওর তীব্র আকাঙ্ক্ষা, মোহ, আবার ওর যে অবশ্যম্ভাবী পরিণতি, এই পুরো ব্যাপারটা কিসের প্রতীক সেটাই আমরা বোঝার চেষ্টা করব। কিভাবে বঙ্কিম একটা সামান্য পতঙ্গকে ব্যবহার করে মানুষের জীবনের এত গভীর একটা সত্য, মানে একটা সার্বজনীন দিক তুলে ধরলেন, সেটাই দেখার। এই যে আফিমের ঘোর বা ধরন চেতনার একটা অন্য স্তর, এটা তো ওকে একটা বিশেষ ক্ষমতা দিচ্ছে, তাই না? পতঙ্গের ভাষা শুনতে পাচ্ছে। হ্যাঁ, দিব্যকর্ণ লাভ আর কি। সাহিত্যে এই কৌশলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা আমাদের পরিচিত যুক্তির জগৎ থেকে একটু সরিয়ে, মানে অন্য একটা বাস্তবতায় নিয়ে যায়। যেখানে ভেতরের অর্থগুলো বেরিয়ে আসে। ঠিক, যা হয়তো স্বাভাবিক অবস্থায় চোখে পড়ে না। আর পতঙ্গটা, সে তো সরাসরি আলোর কাছেই নালিশ জানাচ্ছে, পুরনো দিনের কথা বলছে। হ্যাঁ, যখন মাটির প্রদীপ ছিল, পিতলের পিলসুজ, বলছে তখন কত ভালো ছিল, কোনো বাধা ছিল না, সোজাসুজি আগুনে ঝাঁপ দেওয়া যেত। কিন্তু এখন এই সেজের আলো, তার চারপাশে কাছের দেওয়াল। হ্যাঁ, কাছের আবরণ। আর পতঙ্গের রাগটা ঠিক এখানেই। ওর মনে হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা নেই, তাই ওর যে জন্মগত অধিকার, আগুনে পুড়ে মরা অধিকার, মৃত্যুর অধিকার ভাবা যায়। হ্যাঁ, ওর ভাষায় এই অধিকার থেকে সে বঞ্চিত। সত্যি, ব্যাপারটা বেশ অদ্ভুত। আমরা তো জীবনের অধিকার নিয়ে কথা বলি সাধারণত। পতঙ্গ এখানে একেবারে উল্টো কথা বলছে, আত্মহতির অধিকার চাইছে। ওর যুক্তিটাও তো বেশ সাজানো গোছানো। কি রকম? সে বলছে আগুনে ঝাঁপ দেওয়া, পুড়ে মরা, এটাই তো পতঙ্গ জাতির ধর্ম, চিরকালের হক, মানে যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। তেলের আলো, মোমের আলো কেউ নাকি বাধা দেয়নি কখনো। একদম, এমনকি কাঠের মশালের আলোও নাকি ওদের বারণ করেনি। আর তারপর যে তুলনাটা টানছে, সেটা তো আরও বেশ ধাক্কা দেওয়ার মতো। হ্যাঁ, কাঁচের এই বাধাকে তুলনা করছে তৎকালীন ব্রিটিশ সরকারের ওই সহমরণ নিষেধ আইনের সঙ্গে। প্রশ্ন করছে, ওরা কি হিন্দু বিধবা নাকি, যে পুড়ে মরতে পাবে না? এখানে কি বঙ্কিম একটু কটাক্ষ করছেন সমাজকে? মনে তো হয় সমাজের নিয়ম, আইনের সীমাবদ্ধতা, এগুলোকে হয়তো একটু খোঁচা দিচ্ছেন। শুধু তাই নয়, এরপর তো ও হিন্দু বিধবাদের সঙ্গে নিজেদের একটা পার্থক্যও দেখাচ্ছে। হ্যাঁ, বলছে বিধবারা তো জীবনের সব আশা ফুরোলে, মানে যখন আর কোনো উপায় থাকে না, তখন সহমরণের কথা ভাবে। কিন্তু পতঙ্গ, ওদের কাছে এটা শেষ উপায় নয়, ওরা সব সময় তৈরি, এটাই যেন ওদের জীবনের মূল লক্ষ্য। সে এটাও স্বীকার করছে যে স্ত্রী জাতীয় রূপের বা মোহের আগুনে ঝাঁপ দেয়, ফলটাও একই, পুড়ে মরা। কিন্তু তারপরই একটা দাবি করছে, বলছে ওই দহনে নাকি নারীদের সুখ আছে, যা পতঙ্গের নেই। আচ্ছা, এটা কি সত্যি? পতঙ্গের এই দাবিটা কতটা যুক্তিযুক্ত? দেখুন, এখানেই তো বিষয়টা জটিল হয়ে উঠছে। পতঙ্গ নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চাইছে, বলছে নারীদের দহনে সুখ থাকতে পারে, কিন্তু পতঙ্গের নেই। ওর মতে ওর এই আত্মহুতিটা একেবারে নিঃস্বার্থ, কোনো সুখের জন্য নয়। ঠিক, বলছে তারা কেবল পোড়ার জন্যই পড়ে, মরার জন্যই মরে। এই যে কোনো বিনিময় ছাড়া আত্মত্যাগ, পতঙ্গের দাবি, এটা স্ত্রীজাতি পারে না, তাই তুলনা চলে না। এটা কি আসলেই নিঃস্বার্থপরতা, নাকি নিজের অস্তিত্বকে একটা চূড়ান্ত পরিণতির দিকে ঠেলে দেওয়ার একরোখা ইচ্ছে? এই প্রশ্নটাই তো উঠছে। আকাঙ্ক্ষার ধরনটা ঠিক কি, এখানে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন থেকে যায়। আর এই জায়গা থেকেই তো পতঙ্গের সেই মূল প্রশ্নটা আসছে, তাই না? যে যদি আগুনে ঝাঁপই না দিতে পারলাম, তাহলে এই শরীরের মানে কি? একদম, এই শরীর নিয়ে কী লাভ? এই ডানা মেলে ওরা বেঁচে থাকা, এর অর্থটা কি? সে বলছে রোজ রোজ ফুলের মধু খাওয়া, রোদে ঘুরে বেড়ানো, এসবের মধ্যে নতুন কিছুই নেই। সব একঘেয়ে। ফুলের গন্ধ, মধুর স্বাদ, দিনের আলো, সবই কেমন যেন পুরনো, বৈচিত্র্যহীন। ওর কাছে এই অসার জগতে বেঁচে থাকার চেয়ে ওই কাঁচের বাধা টপকে আগুনে মিশে যাওয়াটাই আসল। এটাকে তো একরকম অস্তিত্বের সংকট বা অর্থহীনতার বোধ বলা যায়।
মানে জীবনের শেষ উদ্দেশ্যটা কি? পতঙ্গের কাছে ওই তীব্র আকাঙ্ক্ষার বস্তুর সঙ্গে একেবারে মিলে যাওয়াই জীবনকে অর্থ দেয়, বাকি সব তুচ্ছ। এরপর সে সরাসরি আলোর কাছে মিনতি করছে, ছোট্ট প্রাণটুকু চাইছে। হ্যাঁ, বলছে সে তো প্রাণ দিতেই এসেছে, আলো কি নেবে না? ওই কথাটা তো অসাধারণ। কোনটা? তুমি রূপ পোড়াইতে জন্মিয়াছ, আমি পতঙ্গ পুড়িতে জন্মিয়াছি। আইস যার যে কাজ করিয়া যাই, তুমি হাসিতে থাকো, আমি পুড়ি। বাহ, কি সাংঘাতিক কথা! যেন এক অনিবার্য নিয়তি। আলোর ধর্ম পোড়ানো, পতঙ্গের ধর্ম পোড়া। দুজনের জন্মই যেন একে অপরের জন্য। আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুর মধ্যে একটা অবশ্যম্ভাবী সম্পর্ক। কিন্তু তারপরে আবার আলোকের শক্তি নিয়েও প্রশ্ন তুলছে পতঙ্গটা। হ্যাঁ, বলছে যে আলো সারা বিশ্বকে শক্তি দেয়, সে কেন এইটুকু কাঁচের আড়ালে লুকিয়ে? যে জগতের গতির কারণ, সে কেন একটা ডোমের মধ্যে বন্দী? আলো কেন কাঁচ ভেঙে বেরিয়ে আসছে না, নিজের শক্তি পুরোটা প্রকাশ করছে না? ঠিক, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের অন্যদিকে ভাবায়। মানে যাকে আমরা এত চাইছি, তার আসল রূপটা কি আমরা জানি? বা জানতে চাই আদৌ? ঠিক, পতঙ্গ নিজেই এর উত্তর দিচ্ছে। সে স্বীকার করছে আলোকের আসল পরিচয় সে জানে না, জানতে চায়ও না। কেন? ওর কাছে আলো কোনো বস্তু নয়। আলো হচ্ছে ওর ধ্যানের বিষয়, স্বপ্নের কেন্দ্র, জীবনের আশা মরণের আশ্রয়। সে মনে করে যাকে চাইছি তার স্বরূপ জেনে ফেললে আকর্ষণটা চলে যায়, মোহটা থাকে না। সুখটা তাহলে ওই না জানার মধ্যেই? ওর তাই মনে হচ্ছে। অজ্ঞতাই যেন এখানে তীব্র অনুভূতির উৎস। রহস্যে ঢাকা থাকলেই যেন তার টান বেশি। হয়তো জীবনের অনেক ক্ষেত্রেই এটা সত্যি। পুরোটা জেনে ফেললে, পেয়ে গেলে সেই টানটা হয়তো কমে যায়। কিন্তু পতঙ্গ তো হাল ছাড়ছে না। ওর আকাঙ্ক্ষাটা অদম্য। বো বো এই বলে পড়ে গেল। আর ঠিক তখনই কমলাকান্তের ঘোরটা কাটল। ঘোর ভাঙার পর কি হলো? সামনে তো নসিরামবাবু বসে। হ্যাঁ, কিন্তু কমলাকান্ত তাকে চিনতে পারছেন না। তার মনে হচ্ছে ওটা নসিরামবাবু নন, যেন একটা বিশাল পতঙ্গ বসে তামাক টানছে আর চোঁ বো করছে। এখানে তাহলে রূপকটা পূর্ণতা পেল। পতঙ্গের জীবন আর মানুষের জীবন মিলেমিশে এক হয়ে গেল। একদম। কমলাকান্ত বুঝলেন শুধু ওই পতঙ্গটা নয়, আসলে সব মানুষই কোনো না কোনোভাবে পতঙ্গ। প্রত্যেকের জীবনে এক বা একাধিক আগুন আছে, বহুনি। ঠিক, জ্ঞানবহুনী, ধনবহুনী, মানবহুনী, রূপবহুনী, ধর্মবহুনী, ইন্দ্রিয়বহুনী, কত রকমের আগুন। আর মানুষ পতঙ্গের মতোই সেই আগুনের দিকে ছুটে যায়, নিজেকে সঁপে দিতে চায়, পুড়ে মরতে চায়। ভাবে এটাই তার অধিকার। হ্যাঁ, ভাবে ওই আগুনে ঝাঁপ দেওয়ার অধিকার তার আছে। বঙ্কিম বলছেন এই সংসারটাই বহুনিময়, চারিদিকে শুধু আগুনের আকর্ষণ। কিন্তু সঙ্গে সঙ্গেই বলছেন সংসারটা আবার কাঁচময়। ঠিক, মানে যে আলো বা আগুন দেখে আমরা মুগ্ধ হই, যার দিকে ঝাঁপ দিতে যাই, সেখানেই প্রায়শই একটা অদৃশ্য কাঁচের দেওয়াল থাকে। এই দেওয়ালটা কি? বাস্তবতা, সমাজ, ভয়? হ্যাঁ, হতে পারে বাস্তবতার সীমা, সামাজিক নিয়ম, নৈতিকতার বাঁধন, আমাদের নিজেদের ভয়, দ্বিধা বা অন্য কোনো বাধা। আমরা ওই কাঁচে ধাক্কা খাই, ফিরে আসি। খুব কমজনই হয়তো ওই কাঁচ ভাঙতে পারে বা আগুনে পুরোপুরি পুড়তে পারে। এই কাঁচের ভূমিকাটা কি তাহলে? এটা কি শুধু বাঁধা? কমলাকান্ত কি বলছেন? উনি মনে করছেন এই কাঁচটা আছে বলেই হয়তো সংসারটা টিকে আছে। যদি কোনো বাধাই না থাকত, সবাই যদি নিজের চরম লক্ষ্যে পৌঁছে যেত বা আগুনে পুড়ে ছাই হয়ে যেত, তাহলে তো সৃষ্টির ভারসাম্যই থাকতো না। হয়তো তাই সবকিছু পুড়ে শেষ হয়ে যেত। এই কাঁচ একদিকে যেমন আমাদের লক্ষ্যে পৌঁছাতে দেয় না, তেমনি হয়তো আমাদের ধ্বংসের হাত থেকেও বাঁচায়। মানে এটা একই সঙ্গে বাঁধাও আবার রক্ষা কবচও। উনি তো উদাহরণও দিয়েছেন, তাই না? ধর্মের পথে সবাই যদি চৈতন্যদেবের মতো সাক্ষাৎ দর্শন পেত, তাহলে সেই তীব্র অনুভূতি কজন সইতে পারত? হয়তো অনেকেই সেই আলোয় হারিয়ে যেত। একইভাবে জ্ঞানের আগুনের কথা বলছেন। সক্রেটিস, গ্যালিলিওরা পুড়েছেন সত্যের জন্য। হ্যাঁ, কিন্তু বেশিরভাগ জ্ঞানপিপাসু মানুষ হয়তো ওই আগুনের সরাসরি তাপ থেকে এই কাঁচের জন্যই বেঁচে যায়। জ্ঞান নেয়, কিন্তু তাতে ধ্বংস হয়ে যায় না। আর রূপ, ধন, মান এইসব আগুনে তো রোজ কত মানুষ পুড়ছে, চারপাশে তাকালেই দেখা যায়। এই আকাঙ্ক্ষাগুলো মানুষকে চালায়ও আবার শেষও করে দেয়। বঙ্কিম শুধু দর্শন আওড়াচ্ছেন না, তিনি বিশ্ব সাহিত্য থেকে উদাহরণ টানছেন। বলছেন যে সাহিত্যে এই আগুনের দাহ, এই তীব্র আকর্ষণের পরিণতির কথা লেখা হয়, সেটাই সার্থক সাহিত্য। উদাহরণগুলোও খুব জোরালো। মহাভারতে দুর্যোধন মানের আগুনে জ্বলে শেষ।
মিল্টনের প্যারাডাইস লস্ট, জ্ঞানের আগুন, স্যাটার বিদ্রোহ, সেন্ট পল, ধর্মের আগুন। শেক্সপিয়ারের কথা ভাবুন। অ্যান্টনি ক্লিওপাত্রা, ভোগের আগুন। রোমিও জুলিয়েট, রূপ বা প্রেমের আগুন। ওথেলো, ঈর্ষার আগুন। শুধু পশ্চিম নয়, ভারতীয় সাহিত্যের কথা তো আছে। জয়দেবের গীতগোবিন্দ, ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর, ইন্দ্রিয় সুখের আগুন। আর রামায়ণের সীতা, স্নেহের আগুনে তার দহন। পতিপ্রেমের জন্য সব কষ্ট স্বীকার। তার মানে মানুষের যা কিছু তীব্র আবেগ, গভীর আকাঙ্ক্ষা, সবই যেন এক একটা আগুন, আর তার দিকে ছুটে চলাই যেন মানুষের স্বভাব। কিন্তু এই যে আগুন, এই যে আকর্ষণ, এর আসল রূপটা কি? এটা কি শুধু মোহ, নাকি এর পেছনে অন্য কিছু আছে? এর তেজ, তাপ, ক্রিয়া, গতি এগুলো কি? কমলাকান্ত বলছেন, এর উত্তর আমাদের জানা নেই। হ্যাঁ, এত দর্শন, বিজ্ঞান, ধর্মগ্রন্থ, কাব্য, কেউই এই রহস্যের পুরোটা ভেদ করতে পারেনি। ঈশ্বর, ধর্ম, জ্ঞান, ভালোবাসা, সৌন্দর্য এসবের আসল মানেটা কি তা নিয়েও হয়তো আমাদের স্পষ্ট ধারণা নেই। তবু মানুষ এসবে আকৃষ্ট হয়। পতঙ্গের মতোই এদের চারপাশে ঘুরে, এদের দিকে ছুটে চলে। তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? এই জানা অজানার খেলা, আকাঙ্ক্ষা আর বাস্তবতার টানাপড়েন, এর শেষ কোথায়? আমার মনে হয় কমলাকান্ত এটাই বোঝাতে চাইছেন যে এই আকর্ষণের রহস্যটা এমনই যে তাকে পুরোপুরি জানা যায় না, কিন্তু তার টানও এড়ানো যায় না। মানুষ যেন জেনেই হোক বা না জেনেই হোক এই অজানার দিকেই ছোটে। এটাই হয়তো মানব প্রকৃতির একটা মূল বৈশিষ্ট্য, রহস্যের প্রতি এই টান। আর এই রহস্যময়তাই হয়তো জীবনকে এগিয়ে নিয়ে যায়, তাকে অর্থ দেয়। সবকিছু জেনে ফেললে হয়তো সেই আবেগটাই থাকত না। ঠিক যেমন পতঙ্গের কাছে আলোকের স্বরূপ না জানাটাই তার আকর্ষণের কারণ, মানুষের কাছেও হয়তো জীবনের অনেক রহস্যই তার চালিকা শক্তি। শেষে কমলাকান্ত পতঙ্গের দলকে, মানে আসলে পুরো মানবজাতিকেই একটা চরম পথের কথা বলছেন। হ্যাঁ, বলছেন এভাবে আগুনের চারপাশে শুধু ঘুরে ফিরে লাভ নেই। যদি সাহস থাকে তবে সোজাসুজি ঝাঁপ দাও, পড়েই মরো। আকাঙ্ক্ষার জন্য চরম আত্মাহুতি দাও। আর যদি সেই সাহস না থাকে, তাহলে মিছিমিছি ঘোরাঘুরি করে লাভ কি? তার চেয়ে বোঁ করে অন্যদিকে চলে যাও। মানে ওই আকর্ষণ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নাও, ওই আশাই ছেড়ে দাও। মাঝখানে দোদুল্যমান থাকার কোনো মানে নেই, এটাই ওর বক্তব্য। এই দর্শনটা কিন্তু সত্যি ভাবায়। একদিকে মানুষের ওই অদম্য আকাঙ্ক্ষা, নিজেকে বিলিয়ে দেওয়ার প্রবণতা, আর অন্যদিকে ওই বাস্তবতার কঠিন দেওয়াল, ওই কাঁচের বাধা, যা আমাদের হয়তো বাঁচিয়েও রাখে। আমরা যদি নিজেদের দিকে তাকাই, দেখব আমাদের সবার জীবনেই এমন কিছু না কিছু আগুন আছে। কোনো লক্ষ্য, স্বপ্ন, সম্পর্ক, বিশ্বাস, যার দিকে আমরা ছুটে চলেছি। কখনো সেই টান আমাদের এগিয়ে নেয়, সৃষ্টিশীল করে, আবার কখনো হয়তো ধ্বংসের দিকেও টানে। এই টান আর সেই লক্ষ্যে পৌঁছানো বা না পারার যে অভিজ্ঞতা, এ নিয়েই তো জীবন। কিন্তু শেষে কমলাকান্ত যে দুটো চরম পথের কথা বললেন, হয় ঝাঁপ দাও, নয়তো বোঁ করে চলে যাও, এর মাঝে কি আর কোনো পথ নেই? সেটাই তো প্রশ্ন। এই বোঁ করে চলে যাওয়া, এটা কি শুধু হার স্বীকার করা, নাকি এর মধ্যে অন্য কোনো উপলব্ধি, অন্য কোনো জীবন দর্শন খুঁজে পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে? এই প্রশ্নটাই বোধহয় বঙ্কিমচন্দ্র আমাদের জন্য রেখে গেছেন। এটা নিয়েই হয়তো আমাদের আরও ভাবা দরকার।